আলাইকুম। ইফতারি করবা? ইফতারি আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আছি বাসায়, এখন যাব অফিসে। অফিসে সাধারণত আমি স্কুটি দিয়েই যাই, কারণ আমার অফিস হচ্ছে মিরপুর থেকে সেই পল্টনে যেতে হয়, তো গাড়ি দিয়ে গেলে প্রায় 2-3 ঘন্টা লেগে যায়, যে সেক্ষেত্রে স্কুটিতে গেলে খুব সুবিধা। তো আজকে এই জন্য ভিডিওটা করলাম, কারণ হচ্ছে যে আমি গত 2-3 দিন আগে কিছু ইফতার বিতরণ করেছিলাম। তো তখন আর কি ফার্ম গেট থেকে আসার পথে কিছু পথ শিশুদের সাথে আমার দেখা হয়েছিল। ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে ওদেরকে কিছু ইফতার দিয়ে আসি। তো আজকে ওদেরকে ইফতার দিব 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এখানে অনেককে চিনি না, তো ছবি তুলে রেখেছি, তো ওদেরকে খুঁজে খুঁজে বের করব। ওদের সাথে ইফতারি দিব বলতে তা না, আজকে ওই পথ শিশুদের সাথে বসে ইফতারি করব। এর জন্য আর কি। আর প্রথমে সকালটা খুব ভালো লাগছে, সুন্দর সকাল। সো এর জন্যই আর কি আপনারা থাকবেন, আমরা পথ শিশুদের সাথে আজকে ইফতার করব। এখানে ইফতারি কিনতে আসলাম, আজকে ইফতার করব পথচারী শিশুদের সাথে। দেখি ওদেরকে পাই কিনা, কিন্তু আজকে যেখানেই করি কিন্তু পথ শিশুদের সাথে ইফতারি করব একসাথে। হ্যাঁ, আসছি এখন ইফতারি নেওয়ার জন্য। বেগুনি নিব, আলু চপ নিব, পেঁয়াজু নিব, ডিম চপ নিব, এরপরে জিলাপি নিব। আসলে এইখানে ডিম চপ হচ্ছে 20 টাকা ধানমন্ডি এলাকা দেখে, এটা মিরপুরে হচ্ছে 15 টাকা। বেগুনি আলুর চপের দাম ঠিক আছে, জিলাপির দাম ঠিক নাই, কারণ জিলাপি মিরপুরে 150 টাকা, ওখানে একদম 180 টাকা। নিলে নাও, না নিলে নাই। তারপরে বাধ্য হয়ে নিলাম, কি আর করা, নিচ্ছি। এরপরে গিয়েছি খেজুরের দোকানে। খেজুর তো একবারে অনেক দাম। সবচেয়ে বড় কথা, আমি তো বাজার করি না, বাজার করাটা খুব কষ্টদায়ক বিষয় দেখতে পারলাম। হঠাৎই যাওয়ার পথে দেখলাম 2 জন বসে আছে, তো 2 চাচাকে 2 প্যাকেট দিলাম। 2 চাচাকে 2টা দিয়ে তারপরে আবার আমার গন্তব্যে যাওয়া শুরু করলাম। আসসালামু আলাইকুম। ইফতারি করবা? ইফতারি আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে ইচ্ছা ছিল যে ইফতারি করব, তো আমরা এখানে আসছি ইফতারি। আমরা আবার বিরিয়ানি দিয়ে যাবো। এটা আপনারা পথচারী শিশু না, পথচারী না, আমরা খাবো একসাথে। এই করা আছে, হ্যাঁ 2টা করে নিতে পারবো। আছে আগে খাও, আগে খায়া নাও, আগে খাও, খায়া নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রনি তুমিও নাও। পানি খান, আগুন দিচ্ছে, খাও। পানি খাইছেন? এই কলা নেন, এই নেন, একটা করে নেন, কলা নেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা ইফতারি করতে পারলাম। আসলে সাধারণ মানুষের সাথে ইফতারি করার ইচ্ছা ছিল আজকে, যেহেতু সকাল থেকে নিয়ত করেছি, যতটুকু আমার তৌফিকে কুলাইছে আমি ইফতারি করছি। এই যে বাচ্চারা খাচ্ছে, খাও। বিসমিল্লাহ। কি বাবু, এটা কে? খাও, আবার নিতে পারবা, খাও। আসলে অনেক ইচ্ছা ছিল যে সাধারণ মানুষের সাথে ইফতারি করব, তো আসলাম, ইফতারি করতেছি। অল্প মানুষ এখানে,
সময় বের হয়েছি তো কি বলে এটাকে একদম শেষ সময়, যার কারণে মানুষ এভাবে পাই নাই, তাই না? আপু আপনারা কি করেন এভাবে? ইফতারি খাবেন? পানি দেন আর একটা পানি নেন, একটা ইফতারি নেন। যারা পানি বেশি খায় নেন। একটা পানি দেন। পানি লইবা? পানিটা কই? যাক, আসলে ভালো লাগলো তাদের সাথে ইফতারি করে। এখানে এই দেওয়ার পানি এন থেকে নিলে আপাগো পানি নেন একটা। বসো বসো বাবু। এই ফুল বিক্রি করো, তোমার বাবা মা কই থাকে? সিগারেট বেশ সিগারেট বেচে? ও আর 1 মাস বিক্রি করবা? তো আপু হয় না এখন দোকান খেয়েছি আর বাপে গেছে পানি বেশি। তো কিছু দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ জানে আপনারে হ্যাঁ অনেক অনেক দোয়া করেন, আবার আসবো, এখানে আসলে মনে থাকবে, এখানে দিয়ে যাবো। ওই মাথায় পুলিশ বক্সের কয়জন আছে আপনাদের? আমার শাশুড়ি আছে, ননদ আছে, আমার স্বামী না না, এত তো দিতে পারবো না। নেন একটা। না, আগে হয়ে নেক তারপরে। দাঁড়াও, দাঁড়াও। লাগবে? নাই তো, নাই নাই নাই। আচ্ছা ঠিক আছে, আসলে যতটুকু তুমি একটা নিলা তো বাবা, এই উনি আরেকটা নিচ্ছে তো। আমার আর একটা দেন, ঠিক আছে, ঠিক। তুমি 3টা নিলা, ঠিক আছে নাও। ওকে, ভালো থাকেন, আবার আসবো, আবার সেহরির সময় একদিন আসবো। ওখানে পানি বেচতেছে আচ্ছা, সেহরির সময় কই থাকেন আপনারা? বাসা কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো আবার 2-3 দিন পরে আসবো, আসলে অবশ্যই তোমাকে বলবো। ধন্যবাদ। না আপু, জানিবে একটা, তুমি কি করবা নিয়া? আমার একটা কলা দাও, 3টা দিছে না, 2টা দাও। তোমার কয়টা কলা দিলাম? একটা কলা দিছে। এই নাও, হয়েছে, দাও। লেবু দিয়ে দে 2টা কলা, 2 জনকে 2টা দিয়ে দে। কোথায় ঢুকা দিব? ঠিক আছে, যাও। ওকে, ভালো থাকো। কোথা থেকে? তো এখন আসলে ভালো লাগলো এখানে তাদের সাথে ইফতারি করে। আল্লাহর রহমত দোয়া করি সারা জীবন যেমন আল্লাহ সুখী রাখে। আমাদের হ্যাঁ, সব হ্যাঁ, একসাথে হ্যাঁ, ইফতার ঠিক করছি, আছে, আল্লাহর ওকে। রহমত। আমার মায়েরা যেমন আল্লাহ ভালো রাখে, আবার যেমন খাতিদারি বাবা, আবার যেমন খাতিদারি। ঠিক আছে। দেখাচ্ছি, দেখা আমার মায়া আমার পুল আমাদের খাওয়াইছে, ইফতারি করাইছে, সারা জীবন দোয়া করবো না। ঠিক আছে। আসলে আমার খুব ভালো। তো আসলে আমাদের লাস্ট পর্যন্ত ইফতারি করতে পেরেছি, পথচারী যারা, তাদের সাথে খুব ভালো লাগছে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি। অনেকে হয়তো অনেক বেশি দেয়, আমি বেশি দিতে পারিনি, কম দেই, কিন্তু যার যতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি। আসলে চেষ্টা করি সাধারণ মানুষের সাথে থাকার জন্য। ওকে যান। আমার সাদা ঘাবড়ে ভালো হয়েছে। ওকে, চেষ্টা করি সাধারণ মানুষের সাথে থাকার জন্য। আসলে আমি বের হয়েছি যেই ছেলে মেয়েদের জন্য, ও আসলে ওদেরকে পাইনি। কারণ হচ্ছে যে আমরা যে টাইমে বের হয়েছি সাধারণত ওই টাইমে হয়তো ওরা থাকে না, ওরা বিকাল মনে হয় 4টা-5টার দিকে চলে যায়। তো যাদের দেখলেন এই কয়েকজন মানুষ নিয়ে আমরা যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী ইফতারি করলাম। খুব ভালো লাগলো। আপনারা সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারি, সাধারণ মানুষের সাথে থাকতে পারি, এবং আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয় যাতে মানুষের জন্য কাজ করার। এই দোয়া সবার কাছে আমি চাই। আর আরেকটা জিনিস যেটা, যে এখানে আমরা কিছু দেখেছি যে অনেক পথচারী শিশু আসলে যারা ব্রিজের নিচে থাকে, খুব কষ্ট করে থাকে, বাবা মা থাকে নাই, এদের কিছু আমরা তালিকা করছি। এরকম দেখি কতজন তালিকা পাই। আমার ইচ্ছা আছে যে এদেরকে জামা কাপড় দেওয়া ঈদের সময়, এবং যদি এটা বেশি সংখ্যক হয় দেখি কিভাবে আল্লাহ আমাকে এই আশা পূরণ করতে পারে। তবে মিনিমাম আমার যেটা মনে হয় যে
কমপক্ষে ঢাকা শহরে 1000-এর ঊর্ধ্বে বাবা মা ছাড়া পথচারী শিশু রাস্তায় থাকে, রেল স্টেশনে থাকে, তারপরে আপনার ফুটপাতে থাকে। খুব কষ্ট লাগে এদেরকে দেখে। এদের জামা কাপড় দেওয়ার যাতে একটা ব্যবস্থা চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন যাতে আমি কাজটা করতে পারি। খুদা হাফেজ, ভালো থাকবেন আপনারা।